This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকেই আমরা আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আর শুরুতে নারকেলডাঙ্গা, তার কারণ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাতেও কিন্তু প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দলের কাউন্সিলরের বিরুদ্ধে সরব তৃণমূলেরই অপর গোষ্ঠী। মেয়রের সামনেই বিক্ষোভ, তৃণমূল কাউন্সিলরকে চোর স্লোগান, পুলিশের সামনে মারামারি দুই গোষ্ঠীর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নারকেলডাঙ্গায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সবকিছু, সর্বস্ব হারিয়ে ঘর ছাড়া বহু মানুষ। কিন্তু ঝুপড়ির আগুন নিভলেও ক্ষোভের আগুন জ্বলল তৃণমূলের অঙ্গনে। অগ্নিকাণ্ডের দায় কার তা নিয়ে রবিবারও তেতে রইল নারকেলডাঙ্গা। প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন দল? দলের কাউন্সিলরের বিরুদ্ধেই সরব তৃণমূল কর্মীরা। মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছতেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী গোষ্ঠীর লোকজনরা। কাউন্সিলরের উদ্দেশ্যে দেওয়া হয় চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝুপড়ি তুলে দেওয়ার চক্রান্ত করছেন কাউন্সিলর। বলেছে ঝুপড়ি ভাঙবে, ওই জন্য বলার মানুষ বলে গেছে, ওই জন্য তো সবাই একাই হয়েছে, না তো এমনি কেউ তো হতো না। ঝুপড়ি তুলে দেবো, আর রাখবো না। তোমার কে বলছে? সাচিন বলছে, কাউন্সিলর বলছে। অভিযোগ শুনেই মারমুখী হন কাউন্সিলরের অনুগামীরা। পুলিশের সামনেই শুরু হয়ে যায় দুপক্ষের মারামারি। ছেলে আছে এলাকাগুলো মানুষকে ঘুরে ঘুরে আপনি জেনে নিন, দেখে নিন, কথা বলে নিন, আপনারা বুঝতে পারবেন। তোলাবাজি থেকে শুরু করে যত 2 নম্বরই কান, এই দুটো বিল্ডিং দেখুন, পাশে দেখুন, দুটো বড় বড় ক্যানেলের উপরে বিল্ডিং। তার প্রতিবাদ আমি করেছি। ওই জলের মিনারেল ওয়াটার বোরেওয়েল করে জল তুলতো, আপনারা মিডিয়া দেখিয়েছেন, মিডিয়া দেখেছেন। ওর ফলস্বরূপ ওর কারবার বন্ধ হয়ে গেছে 2 নম্বরই, তাই জন্য আমার উপর এই অ্যাটাকটা। আপনার উপর কি প্রাণনাশ হুমকি দেওয়া হচ্ছে? তারা তো আপনাদের দলেরই একটা অংশের মানুষ। দলের না, ওরা ক্রিমিনাল। এসব পলিটিক্সের মধ্যে আমি পড়বো না। আইনত যা হবে আর ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে, এগুলোর মধ্যে আমরা যাব না। শনিবার রাতে নারকেলডাঙ্গার বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। দুবেলা দুটো রুটির জন্য দিনরাত পরিশ্রম করা, আর সেই পরিশ্রমের পর যখন বাড়িতে এসে সবে মুখে খাবারটুকু তুলে নিতে যান, তখনই ঘটে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। যার জেরে নাওয়া খাওয়া ভুলে রুটি ফেলে, যার জন্য এত কষ্ট, সেই রুটি ফেলে ঘর ছাড়া হতে হয়েছিল এই নারকেলডাঙ্গার মানুষগুলিকে। সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আর তা নিয়েও তৃণমূলের কোন দল? আগেও হয়েছে। ওখানকার যতগুলো ওই চালা বানানো হয়েছে রোহিঙ্গাদের জন্য, সমস্ত জায়গা থেকে শচীন সিং এবং তার দলবল 2.5 লাখ 3 লাখ করে টাকা নিয়েছে। সেই টাকার বিনিময়ে, এ কথা আমি বলছি না, তৃণমূলেরই একটা অংশ ওখানে বলছে। এখানে হঠাৎ এই কাউন্সিলর এই করেছেন, এই কথাগুলো যারা বলছেন তারা একটা দুর্ঘটনার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে ওখানে নাটক করেছেন। কারা করেছেন, পেছনে কে আছে, দল নজর রাখছে। কারো পুড়ে ছাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, বই খাতা, কারো আবার বিয়ের মুখে অর্থ গয়না সব পুড়ে ছাই। এই গৃহহীন গরিব পূর্ব মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে, প্রশ্নটা থেকেই যাচ্ছে। সত্যজিৎ মণ্ডল, সোমা দাস ও সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। আগুনে ভস্মীভূত 40টি ঝুপড়ির নারকেলডাঙ্গার ভয়াবহ ছবিটা আপনাদেরকে দেখালাম। সর্বস্ব হারিয়ে অসহায় বহু পরিবার। কি বলছেন তারা, চলুন একেবারে আমরা সরাসরি স্পটে নজর রাখি। আমাদের রিপোর্টার সোমা দাস সেখান থেকে রয়েছেন। সোমা, তুমি একেবারে সেখানে পৌঁছে গিয়েছো, সেখানকার মানুষজনের অবস্থা কি?
সর্বস্ব পুড়ে গেছে, তবুও কিন্তু তারা সেই ভস্মীভূত জায়গাটাতেই বসে আছেন। কারণ তারা বলছেন যে তারা কিন্তু এখনও খুঁজে বেড়াচ্ছেন যে যদি কিছু পাওয়া যায় এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে। পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত এখানে যাদের ঘর পুড়ে গেছে, এই পাশটাতে অর্থাৎ রাস্তার বাঁদিকে এখানে প্রায় 4টি পরিবার আছে যাদের কিন্তু সর্বস্বই পুড়ে গেছে। এবং দেখো সেই সমস্ত বাসিন্দারা তারা কিন্তু এখন বসে আছেন। যদিও গতকাল মেয়র এখানে এসেছিলেন এবং পুনর্বাসনের কথাও তারা বলেছেন, কিন্তু সকাল থেকে তাদের কিন্তু এখনো পর্যন্ত খাবার দাবার বা অন্য কিছু ব্যবস্থা হয়নি। আমি সরাসরি কথা বলে নেব এখানে যারা বাসিন্দারা রয়েছেন। হ্যাঁ, এখন কি অবস্থা আপনাদের? বসে রয়েছে, কি হবে, তো অবস্থা খারাপ অনেক আছে। আমরা অনেক খারাপ, আমরা তো কিছুই বাঁচাতে পারলাম না, একদম তো আমার অনেক হালত। কি করব, খাওয়া দাওয়া নেই, কি করব, এখন তো আমরা কিছু করতে পারবো না দাদা। আপনাদের এখানে খাবার দাবার আসছে না ঠিক করে? ওই কিছু কিছু আসছে, কেউ ভাজি পুড়ি দিয়ে যাচ্ছে, কেউ অন্য অন্য জন কেউ কিছু দিয়ে যাচ্ছে, সাহায্য করছে, বাইরের লোক দিয়ে যাচ্ছে, সব যা আছে কিছু বলিনি, বলেছে দেবো দেবো, এখন দিয়ে যায়নি কিছু, খালি বলে যাচ্ছে দেবো, তোমরা বসো, দিয়ে যাব, আমরা আছি, তোমাদের সাথে আছি, এই কথাটা বলছেন। আপনাদের এখানে তো একজন মাধ্যমিকের পরীক্ষার্থী, সে ছিল, তার তো ও আমার মেয়ে ছিল, নাতনি ছিল, दोनों का, फिजा खातून, साना खातून, हाँ फिजा खातून আর সানায়া করে, হ্যাঁ এই টাকিতে একটা পড়ে, একটা তো জ্বালানতে পড়ে, হ্যাঁ সব পুড়ে গেছে নাতনিদের। আমার মেয়ে চান্দা খাতুন, ওর বিয়ে ছিল, ওর বি সব পড়ে গেছে। আমি একটু সেই ছবিটা দেখাই যে এখানে মাধ্যমিক যে পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীর যে ঘর, অর্থাৎ যেই ঘরে সে পড়াশুনো করতো, সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি যে আজকের দিনটা তাকে দেখতে হবে। দেখো তার যে বই খাতা সমস্ত কিছুই কিন্তু পুড়ে গেছে, দেখতে পাচ্ছ সেই ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু বই খাতা সেগুলো কিন্তু কত বড় একটা ক্ষতি হয়ে গেল, জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটা কি দিতে পারবে সে আদৌ? এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। বীরভূমে ফের অনুব্রত কাজল কাজিয়া। কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের ব্লকে লাগানো হলো অনুব্রত মণ্ডলের ব্যানার। এই ব্যানারে নেই কাজল শেখ এবং ব্লক সভাপতি নুরুল ইসলামের নাম। অনুব্রত জেল থেকে ফেরার পর এই প্রথমবার অনুব্রত গোষ্ঠীর লোকজন এলাকা জুড়ে লাগানো তৃণমূলের পতাকা ও ব্যানার। একসময় অনুব্রত ঘনিষ্ঠ শিউরি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম এখন কাজল ঘনিষ্ঠ। অনুব্রতর জেল যাত্রার পর উধাও হয়ে গিয়েছিল 2 নম্বর ব্লক জুড়ে অনুব্রত মণ্ডলের ছবি। যারা অনুব্রত মণ্ডলের ছবি লাগানো তাদেরকে তৃণমূলের কর্মী বলেই মনে করতে চান না নুরুল ইসলাম। আমরা দাদাকে ভালোবাসি এবং দাদাকে মানি, যেহেতু জেলা সভাপতি। কেন দাদার কোনো ছিল না, অনুব্রতহীন মানে কোনো ছবি ছিল না এখানে, দাদার কোনো ছবি ছিল না। কেন ছিল সেটা আমরা বলতে পারবো না, যেনারা পরিচালনা করছেন তেনারাই জানবেন। যারা ভোট দলের দায়িত্ব আছে তারাই জানবে কি ছিল এতদিন, কেন টাঙানো হয় নাই দাদার ছবি। এবং আমরা দাদাকে আপ্রাণ ভালোবাসি এবং দাদার নেতৃত্ব আমরা মেনে চলি। এতদিন ছিল না, তাই আমরা দাদার ছবি এতদিন টানছি। আমার অনুগত গোটা জেলা নয় রাজ্য স্তরে পর্যন্ত দাদার ফ্যান রয়েছে। ফ্যান ক্লাবগুলো ওগুলো আলাদা কথা, দলটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই দলের কথা মাথায় রেখে আমি বলছি, এটা যারা পরিচালনা করছে তাদের মধ্যে যে আছে সেটা তা আপনাদের বোধহয় আমার বেশ কিছুবার বলা হয়েছে। সেই ছেলেটি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লক ছেড়ে লাস্ট 20 মাস হয়ে গেল সে সিউড়িতে বাস করে। গত লোকসভায় যে লোকসভা নির্বাচনটা যেটা হয়েছে, সে সময় এরা কেউ ছিল না যারা ফ্যান ক্লাবের পোস্টার দিচ্ছে। ওর ভালো লাগছে করছে, আমার তাতে অসুবিধা কিছু নেই বা আপত্তিও করব না, নিশ্চয়ই করতে পারে। এখন মনে হয়েছে তৃণমূল করার দরকার আছে, করুক না, দল বড় জায়গা, সবাইকে ওয়েলকাম। নদিয়া দিকে নজর রাখছে প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণ সভা ঘিরেও প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকন্দল। একই ব্যক্তির জন্য 2টি আলাদা আলাদা স্মরণ সভা আয়োজন করেন মহুয়া মৈত্র এবং উজ্জ্বল বিশ্বাস। পরে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে বাতিল হয় উজ্জ্বল বিশ্বাসের ডাকা স্মরণ সভা। মহুয়া মৈত্রের ডাকা স্মরণ সভাতেই শিলমোহর রাজ্য তৃণমূল নেতৃত্বের। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ লালের স্মরণ সভা ঘিরে তোলপাড় নদিয়ার রাজনৈতিক মহল। তরফ থেকে আজকে স্মরণ সভা করার জন্য আবেদন রেখেছিল আমাদের সকলের কাছে।
আমরা সবাই আজকে উপস্থিত করেছি। কেউ কেউ হয়তো ভুল ব্যাখ্যা করেছে। মোহাম্মদ নিজে তার ফেসবুক পেজে এটা পোস্ট করেছেন যে নতুন করে করা হবে আগামী 16 তারিখে। আজকে যেটা করা হচ্ছে এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। সমবেদনা জানানোর জন্য পরিবারের কেউ যদি সিদ্ধান্ত নেয় তাহলে কি আজকে তার প্রতি আমাদের সাধারণ মানুষ তার দলের তরফ থেকে তাদের এইটুকু কৃতার্থ বোধ আমাদের থাকবে না? ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা আছে তারা কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না এই মঞ্চে। মাটিতেও দেখি কাজের ক্ষেত্রে না থাকলে সে একাই থাকবে, মানুষের পাশে যদি না থাকে তাহলে তারা একাই হয়ে যাবে। বিধায়কের মৃত্যুতে স্মরণ সভাকে ঘিরেও গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এলো নদিয়ায়, কিন্তু তার থেকেও তাৎপর্যপূর্ণ মহুয়া মৈত্রের ডাকা স্মরণ সভাতেই আস্থা রাখলো বা শিলমোহর দিল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে একটা চর্চা চলছে রদ বদলের। মহুয়া মৈত্রকে তার পদ থেকে সরানো হোক এই মর্মে 6 বিধায়ক ইতিমধ্যেই চিঠি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তাদেরই মধ্যে একজন এই প্রয়াত বিধায়কের স্মরণসভা ঘিরে যেভাবে মহুয়া মৈত্রের ডাকা স্মরণসভাকে স্বীকৃতি দিল বা শিলমোহর দিল রাজ্য নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব, তাতে করে অনেকেরই ধারণা হচ্ছে যে আগামী দিনে কি মহুয়ার রাজনৈতিক নেতৃত্বের ওপরই আস্থা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নটা কিন্তু এই স্মরণসভাকে কেন্দ্র করে আরও একবার সামনে উঠে এলো। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।